ওকে, এখন আমরা করব কিছু স্পেশাল কেস। ওকে, ফার্স্ট হচ্ছে কি হবে যদি একটা অবজেক্টকে, একটা তারকে আমরা এক্সটেন্ড করি। কি হবে? একটা তারকে এক্সটেন্ড করি ফর লঞ্জিটিউডিনাল এক্সটেনশন, ফর লঞ্জিটিউডিনাল এক্সটেনশন। দেখো, মনে করো যে তোমার কাছে একটা তার আছে, সেই তারটার অরিজিনাল লেন্থ হচ্ছে এল, এর অরিজিনাল লেন্থ এল। এই তারের যে ক্রস সেকশনাল এরিয়া ধরো সেটা এ। তুমি কি করলে? তুমি একটা ফোর্স এই তারটার উপরে দিলে নিচের দিকে। যথারীতি তোমার ফোর্সটা দেওয়ার জন্য এই তারটা কিছুটা এক্সটেন্ডেড হলো, তাহলে তারটা এতটুকু এক্সটেন্ড হয়েছে। তার মানে ওর যে অরিজিনাল লেন্থ এতটা, তার উপরে এতটুকু পোর্শন এক্সটেন্ড হয়েছে, দ্যাট ইজ ডেল্টা এল। ইজ দ্যাট ক্লিয়ার? তুমি এখানে ফোর্স দিয়েছিলে এফ, প্রথমে বলবে স্ট্রেস কত বলো তো? স্ট্রেস কত? গুড, তার মানে স্ট্রেস হচ্ছে এফ বাই এ। স্ট্রেইন কত বলো তো? স্ট্রেইন কত? গুড, স্ট্রেইন হচ্ছে ডেল্টা এল বাই অরিজিনাল লেন্থ এল। ক্লিয়ার? হুকস ল আমাকে কি বলছে? যে উইদিন ইলাস্টিক লিমিট স্ট্রেস প্রপোর্শনাল টু স্ট্রেন। তার মানে উইদিন ইলাস্টিক লিমিট এফ বাই এ প্রপোর্শনাল টু ডেল্টা এল বাই এল, তাই না? আচ্ছা, যদি প্রপোর্শনালিটি তুলতে হয় তার মানে নিশ্চয়ই অর এফ বাই এ ইকুয়ালস টু সাম কনস্ট্যান্ট ইন্টু ডেল্টা এল বাই এল। এখানে তো একটা কনস্ট্যান্ট হবে, এখানে একটা কনস্ট্যান্ট হবে। এই কনস্ট্যান্টটাকে আমরা বলবো কোফিশিয়েন্ট অফ ইলাস্টিসিটি। কি বলবো? কোফিশিয়েন্ট অফ ইলাস্টিসিটি। এই যে কোফিশিয়েন্ট অফ ইলাস্টিসিটি ইন কেস অফ ওয়্যার, তার নাম দেবো ইয়াংস মডুলাস। কি নাম দেবো? গুড, তাহলে লেন্থ বরাবর যদি ভাবি, এই ওয়াইটার নাম দেব ইয়াংস মডিউলাস। ইজ দ্যাট ক্লিয়ার? আর এখানে যে জিনিসটাকে আমরা বসাবো, দ্যাট উইল বি কোফিশিয়েন্ট অফ ইলাস্টিসিটি। বোঝা গেছে কথাটা? হ্যাঁ, এই বাক্সের মধ্যে যা যা বসবে দ্যাট ইজ কোফিশিয়েন্ট অফ ইলাস্টিসিটি। স্ট্রেস ইকুয়ালস টু স্ট্রেন, এখানে লঞ্জিটিউডিনাল স্ট্রেন, সেই জন্য ওয়াই বসিয়েছি। যে এটা ভলিউম স্ট্রেন হয়ে যাবে, এখানে বি বসাবো। বিটাও কিন্তু কোফিশিয়েন্ট অফ ইলাস্টিসিটি, কিন্তু বি এর নাম হচ্ছে বাল্ক মডিউলাস। এই বাক্সে যা বসবে, যে কনস্ট্যান্টটাকে আনবো, দ্যাট ইজ কোফিশিয়েন্ট অফ ইলাস্টিসিটি। বোঝা গেল কথাটা? ওকে, হ্যাঁ। ক্যাপিটাল ওয়াই না, ইউনিভার্সাল কনস্ট্যান্ট না। কোনো মেটেরিয়ালের জন্য ওটা কনস্ট্যান্ট। যেমন রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কি ইউনিভার্সাল কনস্ট্যান্ট? না, দুটো সারফেসের জন্য একটা কনস্ট্যান্ট। এবার কেরোসিন আর ওয়াটার হলে তার জন্য একরকম মিউ হবে, ওয়াটার আর গ্লাস হলে তার জন্য একরকম মিউ হবে, এয়ার আর ওয়াটার হলে তার জন্য আরেক রকম মিউ হবে। তাহলে যেরকম সারফেস হবে সেই রকম মিউ হবে। ওকে, আচ্ছা, তাহলে এটা কি হলো? কোফিশিয়েন্ট অফ ইলাস্টিসিটি, অ্যান্ড দিস উইল বি ইয়াংস মডুলাস। আচ্ছা, এখান থেকে ইয়াংস মডুলাসের ভ্যালু আমরা বার করতে পারি, আর লিখতে পারি, দেখো ইয়াংস মডুলাস ওয়াই ইকুয়ালস টু এফ বাই এ বাই ডেল্টা এল বাই এল, তাই লিখতে পারি না? আচ্ছা, এফ বাই এ মানে স্ট্রেস, ডেল্টা এল বাই এল মানে স্ট্রেইন। তাহলে ইয়াংস মডুলাস কি হলো? স্ট্রেস বাই ইয়াংস মডুলাস কি হলো? শুনতে পাইনি? গুড। আচ্ছা, স্ট্রেস মানে কি? স্ট্রেস মানে হচ্ছে ফোর্স বাই এরিয়া। ফোর্সের ইউনিট কি হয়? ফোর্সের ইউনিট কি হয়? গুড। এরিয়ার ইউনিট কি হয়? তাহলে এর ইউনিট কি হলো? নিউটন পার মিটার স্কোয়ার। স্ট্রেইন মানে হচ্ছে চেঞ্জ ইন লেন্থ বাই অরিজিনাল লেন্থ। চেঞ্জ ইন লেন্থের ইউনিট কি? মিটার। তাহলে অরিজিনাল লেন্থের ইউনিট কি হবে? তাহলে মিটার বাই মিটার কি হয়? তাহলে এর কোনো ইউনিট আছে? তাহলে এটা হচ্ছে ডাইমেনশনলেস। ইজ দ্যাট ক্লিয়ার? হ্যাঁ,
তার মানে স্ট্রেন ইজ ডাইমেনশনলেস, স্ট্রেস ইজ নিউটন পার মিটার স্কয়ার। তাহলে ইয়াংস মডুলাসের ডাইমেনশন কি হচ্ছে? স্ট্রেসের ডাইমেনশন, তার মানে এর ডাইমেনশন হচ্ছে গুড, তার ইউনিট হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার। ইজ দি কনসেপ্ট ক্লিয়ার? পরিষ্কার হয়েছে? ওকে, প্রত্যেকে বার করো ডাইমেনশন অফ ইয়াংস মডুলাস। এভরিওয়ান ফাইন্ড আউট ডাইমেনশন অফ ইয়াংস মডুলাস, জলদি, ফার্স্ট। আমরা বার করব ডাইমেনশন অফ ওয়াই। ওকে, তাহলে ডাইমেনশন অফ ওয়াই কি হচ্ছে? ডাইমেনশন অফ ওয়াই হচ্ছে ডাইমেনশন অফ ফোর্স, তার মানে এম এল টি টু দি পাওয়ার -2 ডিভাইড বাই ডাইমেনশন অফ এরিয়া, তার মানে এল স্কোয়ার। সো দ্যাট উইল বি এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2, রাইট? এটা এসছে সবার, প্রত্যেকের এটা এসছে। ওকে, এটা হচ্ছে ডাইমেনশন অফ ইয়াংস মডুলাস। এবার আমরা একটা জিনিস করব, দেখো মনে করো যে এই যে ওয়্যারটাকে নিয়ে আমরা কাজ করছি, সেই ওয়্যারটার রেডিয়াস হচ্ছে স্মল আর, তাহলে এরিয়া কত হবে কেউ বলতে পারবে? পাই আর স্কোয়ার। গুড, তার মানে এর যদি রেডিয়াস হয় স্মল আর, তাহলে এরিয়া হচ্ছে পাই আর স্কোয়ার, তাই না? ওকে, তার মানে এই যে লাস্ট ফর্মুলা যদি আমরা দেখি, তাহলে লিখতে পারি y ইকুয়ালস টু এফ টাইমস ক্যাপিটাল এল বাই এ টাইমস ডেল্টা এল। তার মানে এফ টাইমস ক্যাপিটাল এল বাই এর জায়গায় লিখতে পারি পাই আর স্কোয়ার টাইমস ডেল্টা এল, লিখতে পারি। আচ্ছা, মনে কর যে এই যে চেঞ্জটা আমি করেছি, এই চেঞ্জটার জন্য আমি এইখানটাতে একটা ওয়েটকে ঝুলিয়ে দিয়েছিলাম। সাপোজ এখানটাতে একটা ওয়েটকে ঝুলিয়ে দিয়েছি, তোর এর মাস হচ্ছে এম, তাহলে ওয়েট কত হবে? এমজি। তাহলে কতটা ফোর্স কাজ করবে? তাহলে একটা সিচুয়েশন ক্রিয়েট করতে পারি যেখানে এমজি ফোর্স কাজ করতে পারি। তাহলে সেই জায়গায় দাঁড়ালে এটাকে লিখতে পারি এমজি ইন্টু ক্যাপিটাল এল বাই পাই আর স্কোয়ার ইন্টু ডেল্টা এল, লিখতে পারি। ইজ দ্যাট ক্লিয়ার? অর ইয়াংস মডুলাস ওয়াই ইকুয়ালস টু এমজি ইন্টু ক্যাপিটাল এল বাই পাই আর স্কোয়ার টাইমস ডেল্টা এল, লিখে নাও এটা। আচ্ছা, হ্যাঁ, কি রড করতাম বল? যে কোনো রড করতে পারতাম, মানে এটা স্কোয়ার বার দিয়েও করতে পারতাম, তখন এরিয়া এ ইন্টু এ স্কোয়ার হয়ে যাবে। ইজ দ্যাট ক্লিয়ার? হ্যাঁ বল। ওকে, আচ্ছা নেক্সট, ওকে কথা নয়। আচ্ছা, নেক্সট আমরা একটা কম্প্যারিজন দেখব। এই যে আমরা এতদিন ধরে বলে এসেছি ইয়াংস মডুলাসের ব্যাপারে, যে স্টিলের ক্ষেত্রে তার ইলাস্টিক প্রপার্টি বেশি হয় আর রাবারের ক্ষেত্রে ইলাস্টিক প্রপার্টি কম হয়। আমরা সেই জিনিসটাকে একবার দেখব। চলো, দুটো মেটেরিয়াল নেব, একটা নেব স্টিল, একটা নেব রাবার, দুজনকে পাশাপাশি রাখবো। মনে করো এটা হচ্ছে রাবার, এটা হচ্ছে স্টিল। ওকে, কি করেছি? রাবারটাকে নিয়েছি আর তার পাশাপাশি স্টিলকে নিয়েছি। সো দ্যাট ইজ রাবার, দিস ওয়ান ইজ স্টিল। আমি কি করলাম, লজিক্যালি কথাটা ভেবে বলবে যে এখানে একটা এম মাসকে যদি রেখে দিই, তাহলে এমজি ওয়েট কোন দিকে কাজ করছে? নিচের দিকে। এইখানেও যদি এম মাসকে রেখে দিই, তাহলে এমজি ওয়েট কোন দিকে কাজ করবে? ডাউনওয়ার্ড, নিচের দিকে, রাইট? আচ্ছা, এটা স্টিল, এটা রাবার। আমাদের জেনারেল কনসেপশন থেকে বলো যে দুজনের মধ্যে কার ইলংগেশন একই মাসের জন্য বেশি হবে? রাবার, রাইট? কার বেশি হবে? ওকে, তার মানে রাবার দেওয়ার জন্য এর এতটা এক্সটেনশন হলো ডেল্টা এল রাবার, লিখতে পারি। কিন্তু স্টিলে তো এতটা হবে না, স্টিলে অল্প হবে। তাহলে স্টিলের জন্য সাপোজ এইটুকু এক্সটেনশন হলো ডেল্টা এল স্টিল, লিখতে পারি। পরিষ্কার? আচ্ছা, ইয়াংস মডুলাস ফর রাবার, ইয়াংস মডুলাস ফর রাবার এটাকে কি লিখতে পারি? যে এম জি ডেল্টা এল রাবার, তাই তো হচ্ছে না? এম জি ইন্টু এর অরিজিনাল লেন্থ ধরো ক্যাপিটাল এল, এরও অরিজিনাল লেন্থ সেম ধরো ক্যাপিটাল এল, তাহলে এম জি ক্যাপিটাল এল বাই
পাই আর স্কোয়ার, ধরো দুজনেরই রেডিয়াস হচ্ছে স্মল আর করে, বাই পাই আর স্কোয়ার টাইমস ডেল্টা এল আর, তাই হচ্ছে না? একইভাবে ইয়াংস মডুলাস অফ স্টিল হচ্ছে এম জি ক্যাপিটাল এল বাই পাই আর স্কোয়ার ইন্টু ডেল্টা এল স্টিল, এটা হচ্ছে তো। আচ্ছা, আমি যদি এখানে এই দুটোকে ডিভাইড করে দিই, যে ওয়াই স্টিল বাই ওয়াই রাবার, তাহলে কি হয়? এখান থেকে দেখো এম জি এল বাই পাই আর স্কোয়ার ডেল্টা এল এস বাই এম জি এল বাই পাই আর স্কোয়ার ডেল্টা এল আর, তাই হচ্ছে না? দেখো এখানে প্রায় সব কিছুই সেম, এম এম সেম, জি জি সেম, এল এল সেম, পাই পাই সেম, আর আর সেম, সব সেম, একমাত্র ডিফারেন্টকে এক্সটেনশনগুলো, রাইট? তার মানে এখান থেকে লিখতে পারি যে ওয়াই এস বাই ওয়াই আর ইকুয়ালস টু ডেল্টা এল আর বাই ডেল্টা এল এস, লিখতে পারি না? আচ্ছা, এখানে কে বড়, ডেল্টা এল আর না ডেল্টা এল এস? হ্যাট, এল আর না এল এস? এল আর। তার মানে অ্যাজ ডেল্টা এল আর গ্রেটার দ্যান ডেল্টা এল এস, তাহলে লিখতে পারি ডেল্টা এল আর বাই ডেল্টা এল এস গ্রেটার দ্যান 1, লিখতে পারি। তার মানে এই পোর্শনটা তো গ্রেটার দ্যান 1, তাহলে এখান থেকে লিখতে পারি যে অর ওয়াই এস বাই ওয়াই আর গ্রেটার দ্যান 1 or ys greater than yr। এখান থেকে পরিষ্কার বোঝা যায় যে ইয়াংস মডুলাস অফ স্টিল ইজ গ্রেটার দ্যান ইয়াংস মডুলাস অফ রাবার, তার মানে স্টিল হ্যাজ বেটার ইলাস্টিক প্রপার্টি দ্যান রাবার। পরিষ্কার হলো কথাটা? ঝট করে লিখে নাও। হয়েছে? ফার্স্ট হ্যাঁ বল, কোনটা, কোন এলটা? যেটা অরিজিনাল লেন্থ সেটাকে ক্যাপিটালে লিখেছি, আর যেটা এক্সটেনশন সেটাকে ডেল্টা স্মল দিয়ে লিখেছি। ইজ দ্যাট ক্লিয়ার? ওকে, চলো, হয়েছে? আচ্ছা, হ্যাঁ বল, কি বলছিস? কে? ঠিক আছে, ভিডিও আছে, দেখে নিস পরে। আচ্ছা, নেক্সট আমরা করব যেটা, সেটা হচ্ছে মডিউলাস অফ রিজিডিটি। কি করব? শুনতে পাচ্ছি না, কি করব? গুড। একটা জিনিস একটু দেখবো, কেউ আমাকে একটা মোটা বই দাও, এনিওয়ান, একটা বই। আচ্ছা, মনে করো এই হচ্ছে বইটা, মনে করো এই হচ্ছে বইটা। এই বইটাতে আমরা একটা জিনিস দেখতে পাই, ভালো করে দেখবে, যদি আমরা এটাকে হালকা করে এরকম করি, দেখতে পাচ্ছি এটা কিরকম বেঁকে গেছে, তাহলে এখানে একটা রেক্ট্যাঙ্গুলার ফেস, এটা কি ফেস? রেক্ট্যাঙ্গুলার ফেস। আমি যদি একে হালকা করে একটা ট্যানজেনশিয়াল ফোর্স দিই, কিরকম ফোর্স? ট্যানজেনশিয়াল ফোর্স, দেখো বেঁকে গেছে, আবার দেখো বেঁকে গেছে, বেঁকে গেছে। তার মানে একটা রেক্ট্যাঙ্গেল থেকে কি হয়ে যাচ্ছে? প্যারালেলোগ্রাম, রাইট? তার মানে আমি যদি একটা অবজেক্টকে ট্যানজেনশিয়াল ফোর্স দিই, তাহলে বডিটা কি হচ্ছে? একটা শেপ ডিফরমেশন হচ্ছে, তাহলে ও রেক্ট্যাঙ্গেল থেকে কি হয়ে যাচ্ছে? প্যারালেলোগ্রাম। ওকে, তাহলে আমরা এখন করব মডিউলাস অফ রিজিডিটি। মডিউলাস অফ রিজিডিটি, দেখো মনে করো যে এইখানে তোমার একটা অবজেক্ট আছে, ওকে? তুমি কি করেছো অস্মিত? আগে থেকে লেখা শুরু কর। মনে করো এখানে একটা অবজেক্ট আছে, তুমি কি করেছো? তুমি এই সারফেস বরাবর একটা ফোর্স দিয়েছো। একটু আগেই বললাম কি ধরনের ফোর্স? কি ধরনের ফোর্স? গুড। তাহলে তুমি এখানে দিয়েছো একটা ট্যানজেনশিয়াল ফোর্স, তাই না? যেই দিয়েছো, আমি এর চারটে পয়েন্টকে নাম দিচ্ছি। সাপোজ এটা পি কিউ, এটা আর এস, ওকে? কি দেখতে পাবো? এই পয়েন্টটা রেক্ট্যাঙ্গেল থেকে একটা প্যারালোগ্রাম হয়ে গেল। তার মানে পি পয়েন্টটা আর পিতে থাকলো না, পি পয়েন্টটা কিছুটা ডান দিকে শিফট হয়ে গেল। মনে করো যে পি পয়েন্টটা শিফট হয়ে চলে এসছে এই জায়গায়, তার নাম দিলাম পি ড্যাশ। তাহলে পি পয়েন্টটা কি একা শিফট হবে? কিউ পয়েন্টটা কি শিফট হবে না?
কিউ পয়েন্টে শিফট হবে, তাহলে কিউ পয়েন্টে শিফট হয়ে এই জায়গায় চলে এসছে, নাম দিলাম কিউ ড্যাশ। তাহলে তখন আমার বডির স্ট্রাকচারটা কেমন হয়ে গেল? নিশ্চয়ই এই রকম হয়ে গেল না বডি স্ট্রাকচারটা? ভালো করে দেখো, তার মানে বডিটার একটা ডিফরমেশন হয়েছে। ট্যানজেনশিয়াল ফোর্স দেওয়ার জন্য বডির ডিফরমেশনে আপার সারফেসটা মুভ করে গেছে, বিলো সারফেসটা রয়ে গেছে। ইজ দ্যাট ক্লিয়ার? এবার ইমাজিন করো যে এই যে অ্যাঙ্গেলটা ও মুভ করেছে দ্যাট ইজ থিটা। ইজ দ্যাট ক্লিয়ার? বলো তো এখানে ট্যান থিটা কী হবে? ট্যান থিটা কী হবে? পি ড্যাশ বাই, ওকে, ট্যান থিটা উইল বি পি ড্যাশ বাই পি আর। ইজ দ্যাট ক্লিয়ার? ট্যান থিটা কী হবে? পি ড্যাশ বাই পি আর। ওকে, এই ক্ষেত্রে এই যে অ্যাঙ্গেলটা চেঞ্জ হচ্ছে এইটাই হচ্ছে ওর ডিফরমেশন। ইজ দ্যাট ক্লিয়ার? এই অ্যাঙ্গেলটাই ওর ডিফরমেশন। এটাকে বলে শিয়ারিং স্ট্রেইন। কি বলে? শিয়ারিং স্ট্রেইন। শিয়ারিং স্ট্রেইনকে নর্মালি থিটা দিয়ে বলা হয়। এখন একটু প্রশ্ন আসতে পারে, স্যার তাহলে ট্যান থিটা কেন? তুমি তো থিটা বলছো শিয়ারিং স্ট্রেন। দেখো, যখন এই চেঞ্জগুলোর কথা বলছি, যদি এটাকে উইদিন ইলাস্টিক লিমিট চেঞ্জ হতে হয় তাহলে এই থিটাটাকে খুব ছোট হতে হবে। আর আমরা জানি লেস দ্যান 4 ডিগ্রি হলে যেটা ট্যান থিটা হয় সেটাই হয় হচ্ছে আমার থিটা, রাইট? অর শিয়ারিং স্ট্রেন কত হলো? থিটা, দ্যাট উইল বি পি ড্যাশ বাই পি আর। ওকে, তাহলে মডুলাস অফ রিজিডিটি সেটাকে লেখা হয় ইটা দিয়ে। ইটা, মডুলাস অফ রিজিডিটি কী দিয়ে লিখি? ইটা। ইটা হচ্ছে শিয়ারিং স্ট্রেস বাই শিয়ারিং স্ট্রেন। ওকে, শিয়ারিং স্ট্রেস কত? শিয়ারিং স্ট্রেস হচ্ছে যে ট্যানজেনশিয়াল স্ট্রেস তুমি দিয়েছো, স্ট্রেস যে ট্যানজেনশিয়াল স্ট্রেস তুমি দিয়েছো, তার মানে যে ফোর্স পার ইউনিট এরিয়া দিয়েছো, ধরো তুমি সেটাকে এফ বাই এ দিয়ে লিখলে ডিভাইড বাই থিটা। ইজ দ্যাট ক্লিয়ার? থিটার ভ্যালু তুমি পি ড্যাশ বাই পি আর বসাতে পারো, না বসালে তুমি ডাইরেক্ট রেখে দিতে পারো। পরিষ্কার হয়েছে? লিখে নাও। নেক্সট আমরা করব বাল্ক মডিউলাস। দেখো, এতক্ষণ ধরে আমরা ডিল করলাম ট্যানজেনশিয়াল নিয়ে, এতক্ষণ ধরে ডিল করলাম লঞ্জিটিউডিনাল নিয়ে। ট্যানজেনশিয়াল নিয়ে কেন? কারণ আমরা এরিয়া নিয়ে ভাবলাম, তার আগে লঞ্জিটিউডিনাল কী ভাবলাম? লেন্থ নিয়ে। এখন আমরা ভাববো ভলিউম নিয়ে। কী নিয়ে ভাববো? ভলিউম নিয়ে। তার মানে এখন আমরা ডিল করব উইথ বাল্ক মডিউলাস। বাল্ক মডিউলাস, বাল্ক মডিউলাসকে বিটা দিয়ে লেখা হয়। আচ্ছা, ইয়াংস মডিউলাসকে কী দিয়ে লেখা হয়? ওয়াই। রিজিডিটি মডিউলাসকে ইটা, রিজিডিটি মডুলাসকে, বাল্ক মডুলাসকে কি? বিটা। ওকে, আচ্ছা, এবার ভলিউমের চেঞ্জ। এরকম মনে কর তোর কাছে একটা বেলুন দেওয়া আছে, তুই বেলুনটার উপরে ফোর্স অ্যাপ্লাই করছিস। বেলুনটার উপরে ফোর্স অ্যাপ্লাই করলে কি হয়? হ্যাঁ, তোর বেলুনই বড় হবে। বেলুনটার উপরে ফোর্স অ্যাপ্লাই করলে কি হয়? ছোট হয়ে যায়। রে দেখো, তাহলে একটা জিনিস মাথায় রাখোস, লঞ্জিটিউডিনালের ক্ষেত্রে আমরা যখন ফোর্স দিচ্ছিলাম লেন্থ বাড়ছিল না কমছিল? বাড়ছিল। স্ট্রেসের ক্ষেত্রে তার ডিফরমেশন বাড়ছিল না কমছিল? বাড়ছিল। বাট ফর ভলিউম সেটা কিন্তু বাড়ছে না, সেটা কমছে। দিস পয়েন্ট মাস্ট বি নোটেড। মনে করো যে ইনিশিয়ালি একটা ভলিউম আছে ভি। ওকে, আমি কি করলাম যে এর উপরে আমি বাইরে থেকে ফোর্স দিলাম চারদিক থেকে। ধরো এখান থেকে ফোর্স দিয়েছি, এখান থেকে ফোর্স, এখান থেকে ফোর্স, চতুর্দিক থেকে ফোর্স দিয়েছি। তাহলে এর ভলিউম কী হবে? ডিক্রিজড হবে। ডিক্রিজড হয়ে ও একটা নতুন ভলিউমে রিচ করেছে। এটা হচ্ছে ওর নতুন ভলিউম। ধরো এই ভলিউমটা ধরলাম ভি ড্যাশ। তাহলে চেঞ্জ কি হবে? চেঞ্জ ইন ভলিউম কী হবে বলো তো? চেঞ্জ ইন ভলিউম কী হবে? ডেল্টা ভি। সেটা ভি মাইনাস ভি ড্যাশ না ভি ড্যাশ মাইনাস ভি? না, ভি ড্যাশ মাইনাস ভি, ফাইনাল মাইনাস ইনিশিয়াল। ফাইনাল ভলিউম কোনটা? ভি ড্যাশ। ইনিশিয়াল ভলিউম কোনটা? ওকে, সো দ্যাট উইল বি, হ্যাঁ হ্যাঁ আসুক না, তাহলে চেঞ্জ ইন ভলিউম ডেল্টা ভি হবে ভি ড্যাশ মাইনাস ভি, রাইট? ফাইনাল ভলিউম কত? ভি ড্যাশ। ইনিশিয়াল ভলিউম কত? ভি। তাহলে চেঞ্জ আমরা সবসময় কী করি? ফাইনাল মাইনাস ইনিশিয়াল করি না?
চেঞ্জ ইন ভেলোসিটি, তার মানে কি হোক না, তো কি যায় আসে, বোঝা গেল? তার মানে একটা জিনিস আমরা বুঝতে পারলাম যে চেঞ্জ ইন ভলিউম সেটা যেটা হবে দ্যাট উইল বি লেস দ্যান 1, নেগেটিভ আসছে। ওকে, সো দিস উইল বি লেস দ্যান 1, ওকে, লেস দ্যান 0 কারণ নেগেটিভ আসছে। আচ্ছা, এবার ওর তো ভলিউমটা চেঞ্জ হয়েছে, তার জন্য আমি বাইরে থেকে ফোর্স পার ইউনিট এরিয়া দিয়েছি। কিন্তু ভলিউমের ক্ষেত্রে একটা খুব মজার জিনিস আছে, এই ফোর্সটাকে খুব সহজেই প্রেশারে কনভার্ট করা যায়। দেখ, আমরা অ্যাটমসফিয়ারিক প্রেশার করি না? করি তো। তার মানে কোনো একটা এয়ার বাবেলকে জলের মধ্যে ডোবাতে থাকলে এয়ার বাবেলের ভলিউমটা কমতে থাকে। কেন? তার চারিদিক থেকে প্রেশার বাড়তে থাকে। প্রেশার কি? সেটা তো নর্মাল স্ট্রেস, তাই না? ভেবে দেখ, প্রেশার কি? নর্মাল স্ট্রেস। নর্মাল কেন বলছি? কারণ 90 ডিগ্রিতে কাজ করে। দেখ, যে কোনো একটা জায়গায় তুই যদি একটা স্ট্রেসকে ইম্যাজিন করিস, সে তো এই বরাবর কাজ করবে। এই বরাবর কাজ করা মানে এই সারফেসের উপরে কত ডিগ্রিতে কাজ করছে? 90 ডিগ্রিতে। তাহলে এই স্ট্রেসটাকে কি বলবো? নর্মাল স্ট্রেস। তাহলে নর্মাল স্ট্রেস যেটা, তার আরেকটা নাম হচ্ছে প্রেশার। ইজ দি কনসেপ্ট ক্লিয়ার? তাহলে একটা কি কাজ করছে? নর্মাল স্ট্রেস কাজ করছে। তার মানে বাল্ক মডুলাস বিটা, সেটাকে আমরা লিখতে পারি নর্মাল স্ট্রেস বাই স্ট্রেন। সেটাকে লিখতে পারি নর্মাল স্ট্রেস বাই স্ট্রেন, রাইট? লিখতে পারি এটাকে। और নর্মাল স্ট্রেস ইজ প্রেশার, ডাইরেক্টলি এটাকে প্রেশার লিখতে পারি। বাই স্ট্রেন নিশ্চয়ই চেঞ্জ ডেল্টা ভি বাই অরিজিনাল ভলিউম ভি। এখন ব্যাপার হচ্ছে ডেল্টা ভি আমার নেগেটিভ আসবে, রাইট? ডেল্টা ভি কি আসবে? নেগেটিভ। আমি তো সেটা জানি, কিন্তু বাল্ক মডুলাস তো নেগেটিভ ধরা যাবে না। তাহলে কি করবে? এর আগে একটা মাইনাস দিয়ে দেবো। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? তাহলে বাল্ক মডুলাস কি হবে? দ্যাট ইজ মাইনাস পিভি বাই ডেল্টা ভি। ইজ দ্যাট ক্লিয়ার? মড দেওয়া যায়, কিন্তু আমি মাইনাস দিয়ে দিলাম, একই ব্যাপার, সমস্যা কী আছে? বোঝা গেল কথাটা? ঝটপট পরিষ্কার? নর্মাল স্ট্রেস বলতে যেটা পারপেন্ডিকুলার কাজ করে। ওকে, হ্যাঁ। আচ্ছা, কোনো কোনো বইয়ে দেখবে বাল্ক মডুলাসকে বিটার জায়গায় ক্যাপিটাল বি দিয়ে লিখেছে। বোঝা গেল? এখানে একটা মজার গল্প আছে। যদি তোমার বাল্ক মডুলাসকে তুমি বিটা দিয়ে লেখো, তাহলে কম্প্রেসিবিলিটি বলে একটা টার্ম আছে, দ্যাট উইল বি বি ইকুয়ালস টু 1 বাই বিটা। আর যদি তুমি মনে করো যে বাল্ক মডুলাসকে তুমি বি দিয়ে লিখবে, তাহলে কম্প্রেসিবিলিটিকে বিটা দিয়ে লিখবে, সেটা হবে 1 বাই বি। ওকে, একই জিনিস, জাস্ট রেসিপ্রোকাল করে দেওয়া। আচ্ছা, এটুকু ক্লিয়ার হয়ে গেছে প্রত্যেকের? ওকে, গুড। চলো নেক্সট আমরা করব পয়সনস রেশিও। পয়সনস, ওকে, পয়সনস রেশিও, POISSON''S পয়সনস রেশিও। আচ্ছা, আমরা কি একটা জিনিস খেয়াল করি, যে ধরো আমার কাছে একটা রাবার আছে, রাবারটাকে যত আমি লেন্থ বরাবর বাড়াচ্ছি, রাবারটা তত পাতলা হয়ে আসছে, খেয়াল করেছি? একটা রাবার, ধরো একটা ইলাস্টিক ব্যান্ড, যত আমি ব্যান্ডটাকে টানছি, ব্যান্ডটা তো সরু হয়ে আসছে, যত বেশি টানবো তত বেশি সরু হয়ে যাবে, খেয়াল করেছি? হ্যাঁ, তার মানে যদি তার ভলিউম বাড়ে, ভলিউম কমে, এমন তো কোনো গল্প হচ্ছে না। ভলিউম ফিক্সডই রয়েছে, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স তার মধ্যে ফিক্সডই রয়েছে, তাহলে তার লেন্থ বাড়ছে। তাহলে লেন্থ বাড়তে গেলে কোথাও তো একটা কম্প্রোমাইজ করতে হবে, তাহলে উইডথে কম্প্রোমাইজ করতে হবে, রেডিয়াসে কম্প্রোমাইজ করতে হবে। তার মানে পয়সনস রেশিও এটাই বলছে যে একটা অবজেক্টের লেন্থ কতটা বাড়লে তার এরিয়া কতটা কমতে পারে। বোঝা গেল কথাটা? ইজ দ্যাট ক্লিয়ার? তার মানে কি হচ্ছে, যে মনে করো আমার ইনিশিয়ালি একটা অবজেক্ট, তাকে লঞ্জিটিউডিনালি আমি এক্সটেন্ড করতে চাইছি, তো সাপোজ তার অরিজিনাল লেন্থ হচ্ছে L1। ইজ দ্যাট ক্লিয়ার? আমি এর উপরে একটা ফোর্স অ্যাপ্লাই করেছি, ফোর্স অ্যাপ্লাই করে লেন্থটাকে ইনক্রিজ করেছি, যখন ইনক্রিজ করেছি তার নতুন লেন্থ হয়েছে L2। ওকে, তার নতুন লেন্থ হয়েছে L2। ইনক্রিজ করার আগে এর ডায়ামিটার ছিল সাপোজ D1, তাহলে নতুন ডায়ামিটার কমেছে না বেড়েছে? কমেছে। তাহলে নতুন ডায়ামিটার হয়েছে D2।
রাইট? তাহলে দেখো এখানে একটা জিনিস পরিষ্কার যে L2 ইজ গ্রেটার দ্যান L1, আবার একটা জিনিস পরিষ্কার যে D1 ইজ গ্রেটার দ্যান D2, তাই না? চেঞ্জ ইন লেন্থ কত হবে? চেঞ্জ ইন লেন্থ নিশ্চয়ই L2 মাইনাস L1, ইয়েস দ্যাট ইজ ডেল্টা L। চেঞ্জ ইন ডায়ামিটার কত হবে? ডেল্টা D, সেটা নিশ্চয়ই D2 মাইনাস D1। দেখো ডেল্টা L ইজ গ্রেটার দ্যান 0, তাই না? কেন? ফাইনাল মাইনাস ইনিশিয়াল তো D2 মাইনাস D1 নিতে হবে। দেখ D2 মাইনাস D1, আর ডেল্টা D নিশ্চয়ই লেস দেন 0, তাই না? তাহলে ডেল্টা L কি হচ্ছে? গ্রেটার দেন 0, ডেল্টা D হচ্ছে লেস দেন 0, রাইট? আচ্ছা, পয়সনস রেশিও সিগমা হচ্ছে ল্যাটেরাল স্ট্রেইন। ল্যাটেরাল বলছে, ল্যাটেরাল মানে কি? ল্যাটারাল মানে কি? সাইড বাই সাইড চেঞ্জ, তার মানে ল্যাটারাল চেঞ্জ, তার মানে ডায়ামিটারের চেঞ্জ। দ্যাট উইল বি ল্যাটারাল স্ট্রেইন ডিভাইডেড বাই লঞ্জিটিউডিনাল স্ট্রেন। বলতো ল্যাটারাল স্ট্রেন কত হবে? ল্যাটারাল স্ট্রেন কত হবে? এনিওয়ান? গুড, ডেল্টা ডি বাই ডি বলতে পারি না ল্যাটারাল স্ট্রেন। লঞ্জিটিউডিনাল স্ট্রেন কত হবে? ডেল্টা এল বাই এল, or that will be delta L by L. Is that clear? দেখ একটা জিনিস পরিষ্কার, ডেল্টা ডি উইল বি নেগেটিভ। ডেল্টা ডি কী হবে? তাহলে এর আগে যদি একটা মাইনাস দিয়ে দিই তাহলে পজিটিভ হয়ে গেল। তার মানে আমি এটাকে কি লিখতে পারি? যে ডেল্টা ডি ইন্টু এল বাই ডেল্টা এল ইন্টু ডি, দ্যাট ইজ পয়সনস রেশিও, সাথে একটা মাইনাস। হ্যাঁ, পজিটিভ লিখবো। ওকে, পয়সনস রেশিওর ভ্যালুটা -1 থেকে 0.5 অবধি হতে পারে। নর্মালি 0.2 0.3 এটা নর্মালি দেখা যায়। ওকে, জাস্ট হোল্ড করো। এবার মনে করো যে আমরা একটা ইলাস্টিক মেটেরিয়ালকে স্ট্রেচ করছি। কি করছে? একটা ইলাস্টিক মেটেরিয়ালকে স্ট্রেচ করছি। তা যদি আমি স্ট্রেচ করি, ফোর্স দিচ্ছি, তার লেন্থকে বাড়াচ্ছি, তার মধ্যে ওয়ার্ক ডান করছি, যে ওয়ার্কটা ওর মধ্যে পোটেনশিয়াল এনার্জি হিসেবে স্টোর থাকে, যেটা তুই অনেকবার বললি। তাহলে ওকে যখন স্ট্রেচ করাচ্ছি একটা ওয়ার্ক হচ্ছে যেটা ওর মধ্যে পোটেনশিয়াল এনার্জি হিসেবে স্টোর থাকছে। তাহলে আমরা বার করব ওয়ার্ক ডান ইন স্ট্রেচিং আ ওয়্যার। দেখো আমরা একটু আগেই দেখেছি যে যদি আমার কোনো একটা ওয়্যার হয়, সাপোজ এটা আমার একটা ওয়্যার, এটা তার ইনিশিয়াল কন্ডিশন, আমি কি করলাম? এটাকে স্ট্রেচ করলাম। যেই না এটাকে স্ট্রেচ করেছি এর একটা লেন্থ ইনক্রিজ করেছে। ইমাজিন করো যে এর অরিজিনাল লেন্থ হচ্ছে এখান থেকে এতটা এল, এরপরে ইনক্রিজ হয়েছে এখান থেকে এইটুকু এক্স, রাইট? তাহলে আমি ইয়াংস মডুলাস হিসেবে লিখতে পারি y ইকুয়ালস টু এফ বাই এ বাই এক্স বাই এল লিখতে পারি। ক্লিয়ার? ওকে, আমি এফ এর এক্সপ্রেশনটায় আসবো। অর লিখতে পারি এফ ইকুয়ালস টু ওয়াই ইন্টু এক্স ইন্টু এ বাই এল লিখতে পারি। দেখো তো, ওয়াই ইন্টু এক্স ইন্টু এ বাই এল লিখতে পারি। আচ্ছা, এটাকে সহজ করার জন্য আমরা ওয়াই এ বাই এল ইন্টু এক্স ইকুয়ালস টু এফ এইভাবে লিখছি। কোনো একটা মেটেরিয়ালের জন্য ওয়াই ফিক্সড, তার এরিয়া অফ ক্রস সেকশন ফিক্সড। পয়সনস রেশিওর কথা ভাবছি না, জেনারেল ভাবছি যে এরিয়া তার চেঞ্জ হচ্ছে না, তার অরিজিনাল লেন্থ নিশ্চয়ই চেঞ্জ হবে না। তাহলে এই যে পোর্শনটা, দিস পোর্শন উইল বি আ কনস্ট্যান্ট, তাই না? তার মানে এফ ইকুয়ালস টু সাম কনস্ট্যান্ট ইন্টু এক্স, এইটুকু আমরা বুঝলাম। ওয়াই কনস্ট্যান্ট, এরিয়া ধরছি, পয়সন রেশিওর কথা ভাবছি না, ধরছি এটা কনস্ট্যান্ট, খুব অল্প চেঞ্জ করেছি। এল অরিজিনাল লেন্থ, এটাও ধরছি কনস্ট্যান্ট। ইজ দ্যাট ক্লিয়ার? ইন্টু তাহলে পড়ে থাকলো এক্স, মানে যেটুকু ডিফরমেশন হয়েছে। ওকে, আচ্ছা, এবার ইন্টারেস্টিং কাজটা কি করলাম যে এর উপরে এই অবস্থার পর থেকে, এইখান থেকে ভাবছি আমি আর সামান্য একটু চেঞ্জ করতে চেয়েছি। কতটুকু চেঞ্জ করতে চেয়েছি? এইটুকু, যেটা ইকুয়ালস টু ডেল্টা এক্স। আমার সুবিধার জন্য আমি ধরছি চেঞ্জটা এতটাই ছোট, তাই এটা ডিএক্স, রাইট? তাহলে এইটুকু চেঞ্জ করতে তো একটা ওয়ার্ক ডান করতে হবে।
করতে হবে। তাহলে যেটুকু ওয়ার্ক ডান করতে হবে এইটুকু চেঞ্জ করতে, ধরলাম সেটা ডিডাব্লিউ। তাহলে ওয়ার্ক ডান ডিডাব্লিউ নিশ্চয়ই এফ ডট ডিএক্স, তাই না? আচ্ছা, ফোর্স যেদিকে ডিএক্সও তো সেদিকেই ভাবতে পারি। যদি আমি এইদিকে ফোর্স দিয়ে একে ইলংগেট করি তাহলে ফোর্স যেদিকে ডিএক্স সেদিকে, তাহলে এফ ডট ডিএক্স করলে এফ ডিএক্স কস অফ জিরো, তার মানে এফ ডিএক্স ভ্যালুটা বসিয়ে দেবো। অর ডিডাব্লিউ ইকুয়ালস টু ওয়াই এ বাই এল এক্স টাইমস ডিএক্স, তাই না? দেখ আমার ইন্টারেস্ট কি, আমার ইন্টারেস্ট হচ্ছে ওকে এই অরিজিন পজিশন থেকে একটা কোনো লেন্থ অবধি এক্সটেন্ড করা এবং তার জন্য ওর মধ্যে কতটা এনার্জি স্টোর হচ্ছে সেটা দেখা। তো হয়তো আমি ওকে টোটালি এইখান থেকে এক্সটেন্ড করে, ওকে হয়তো আমি টোটালি এই জায়গা থেকে এক্সটেন্ড করে আমি হয়তো এতটা নিয়ে আসতে চেয়েছি, রাইট? হয়তো এইটুকু যে লেন্থ ওকে এক্সটেন্ড করাতে চেয়েছি, সাপোজ দিস লেন্থ বি স্মল এল, তাহলে আমি ওকে স্মল এল এক্সটেন্ড করাতে চেয়েছি। ইজ দ্যাট ক্লিয়ার? তার মানে এখান থেকে লিখতে পারি যে ইন্টিগ্রেশন 0 টু ডাব্লিউ ডিডাব্লিউ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ওয়াই এ বাই এল ইন্টু এক্স ডিএক্স, কোথা থেকে কোথা অবধি? 0 থেকে এতটা লেন্থ এল অবধি। তোমরা কি বুঝতে পেরেছো 0 থেকে কেন? কারণ ইনিশিয়াল থেকে এল লেন্থ বাড়াতে চেয়েছি, তাই 0 থেকে এল অবধি বাড়াচ্ছি। আচ্ছা, কনস্ট্যান্টগুলো কি ভেতরে থাকবে না বের করে আনতে পারি? গুড। তাহলে ইন্টিগ্রেশন ডিডাব্লিউ 0 টু ডাব্লিউ ইকুয়ালস টু ওয়াই এ বাই ক্যাপিটাল এল ইন্টিগ্রেশন 0 টু স্মল এল এক্স ডিএক্স বলতে পারি না? এটাকে সিম্পলি লিখে দিতে পারি ডাব্লিউ ইকুয়ালস টু ওয়াই এ বাই এল ইন্টু এটা এক্স স্কোয়ার বাই 2 0 টু এল বলতে পারি। অর এটাকে বলতে পারি ডাব্লিউ ইকুয়ালস টু ওয়াই এ বাই 2l ইন্টু এল স্কোয়ার, তাই না? আচ্ছা, আমাকে একটা কথা বল, স্ট্রেস আমরা জানি ইয়াংস মডুলাস ইকুয়ালস টু ওয়াই এফ বাই এ বাই স্ট্রেন। তাহলে এফ বাই এ এটাকে লিখতে পারি ওয়াই এল বাই ক্যাপিটাল এল লিখতে পারি। একটা একটা করে ভাঙছি দেখো। তাহলে অর ডাব্লুকে কি লিখছি? ওয়াই স্মল এল বাই ক্যাপিটাল এল বার করে আনলাম। আমার কাছে কি পড়ে থাকলো? হাফ পড়ে থাকলো, একটা এ পড়ে থাকলো, একটা এল পড়ে থাকলো, তাই না? ভালো করে দেখো, তাই থাকছে তো। ওয়াই এল বাই ক্যাপিটাল এল এটা পড়ে থাকলো, হাফ পড়ে থাকলো, এ পড়ে থাকলো, স্মল এল পড়ে থাকলো, তাই না? তাই তো। আচ্ছা, আমি যদি এইরকম করি যে এর নিচে একটা এল দিয়ে ডিভাইড করি, এখানে একটা এল দিয়ে মাল্টিপ্লাই করে দিই, করতে পারি। তাহলে এখানে লিখতে পারি যে অর হাফ ইন্টু ওয়াই এল বাই ক্যাপিটাল এল ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এল ইন্টু ক্যাপিটাল এ ইন্টু ক্যাপিটাল এল বলতে পারি। দেখ, জাস্ট কিছুই না, এটাকে রিঅ্যারেঞ্জ করলাম। শুধু কি করেছি? একটা ক্যাপিটাল এল দিয়ে মাল্টিপ্লাই করেছি, একটা ক্যাপিটাল এল দিয়ে ডিভাইড করেছি। বোঝা গেল? আচ্ছা, ওয়াই এল বাই ক্যাপিটাল এল এটা কি হচ্ছে? এফ বাই এ। এফ বাই একে কী বলি? এফ বাই একে কী বলি? স্ট্রেস। তাহলে লিখতে পারি ইকুয়ালস টু হাফ ইন্টু এই পোর্শন থেকে লিখলাম স্ট্রেস লিখতে পারি। আবার স্মল এল বাই ক্যাপিটাল এল এটাকে কি বলবো? কি বলবো? স্ট্রেন। তাহলে হাফ স্ট্রেস ইন্টু স্ট্রেন ইন্টু এরিয়া ইন্টু অরিজিনাল লেন্থ কি বলবো? ইনিশিয়াল না, এরিয়া ইন্টু লেন্থ। এরিয়া ইন্টু লেন্থ কি সেটা? ভলিউম। তার মানে এর এরিয়া যদি এ হয় ইন্টু লেন্থ, সো দ্যাট উইল বি volume, right? So work done W equals to half stress into strain into volume. দেখো, বুঝতে না পারলে বলবে half stress into strain into volume. ওকে, আচ্ছা। কোনটা কোনটা ড্রয়িংটাতে বল না? এক্সট্রা হচ্ছে যে কোনো একটা জায়গা। ভালো করে বুঝবি ড্রয়িংটাকে। আরেকবার বলছি, আমার তো অরিজিনালি এখানে ছিল, এখান থেকে আমি টেনে এক্সে এনেছি। কোথায় এনেছি? এক্সে এনেছি। এক্স হচ্ছে যে কোনো আরবিট্রারি জায়গা। সেই জায়গাতে একটা ফোর্স আমি দিয়েছি, দিয়ে ডিএক্স চেঞ্জ করিয়েছি। করিয়ে আমার উদ্দেশ্য হচ্ছে টোটাল লেন্থটাকে 0 থেকে এলে নিয়ে যেতে। কি উদ্দেশ্য? টোটাল লেন্থকে, তাই না?
তাহলে এখান থেকে যদি ডিএক্স হয় তাহলে তো আমাকে অল্প একটু কাজ ডিডাব্লিউ করতে হবে। সেই অল্প একটু কাজ কী হবে, নিশ্চয়ই এফ ডিএক্স, ভ্যালু বসাবো ডিএক্স। যদি জিরো থেকে এলে যেতে হয় তাহলে ইন্টিগ্রেশন ছাড়া উপায় আছে না, ইন্টিগ্রেশন করব, ফাইনাল ভ্যালু এটাই এলো। আচ্ছা, এটা হচ্ছে আমরা বার করলাম এনার্জি। এবার আমরা বার করতে পারি এনার্জি পার ইউনিট ভলিউম। তাহলে এনার্জি যদি আমরা ডাব্লু দিয়ে বার করি, মানে ওয়ার্ক যেটা করবো সেটাতে পোটেনশিয়াল এনার্জি স্টোর থাকবে, তাহলে ইউনিট ভলিউম পোটেনশিয়াল এনার্জি কী হবে, এই টোটাল ডিভাইড বাই ভলিউম, তাই না? তাহলে পোটেনশিয়াল এনার্জি পার ইউনিট ভলিউম, পোটেনশিয়াল এনার্জি পার ইউনিট ভলিউম, পোটেনশিয়াল এনার্জি পার ইউনিট ভলিউম, বা এটাকে আমরা বলতে পারি ওয়ার্ক ডান পার ইউনিট ভলিউম, দ্যাট উইল বি ডাব্লু বাই ভি, তার মানে স্মল ইউ দিয়ে লিখবো, আর ইট উইল বি হাফ ইন্টু স্ট্রেস ইন্টু স্ট্রেন। আচ্ছা, ইয়াংস মডুলাস মানে আমরা জানি ইকুয়ালস টু স্ট্রেস বাই স্ট্রেন। আচ্ছা, আমরা লিখতে পারি যে তাহলে স্ট্রেস ইকুয়ালস টু ইয়াংস মডুলাস ইন্টু স্ট্রেন, লিখতে পারি। এখানে যদি পুট করে দিই তাহলে এটাকে লিখতে পারি হাফ ইন্টু ইয়াংস মডুলাস ইন্টু স্ট্রেন, আবার এখানে আগে থেকে একটা স্ট্রেন ছিল, তাহলে এটাকে লিখতে পারি হাফ ইন্টু ইয়াংস মডুলাস ইন্টু স্ট্রেন তার স্কোয়ার। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? একদম পরিষ্কার এটা? ওকে, চলো লাস্ট একটা ছোট্ট পার্ট আছে সেটা, হ্যাঁ না স্ট্রেসার স্ট্রেনকে স্ট্রেসার স্ট্রেন দিয়ে বলে। ওকে, চলো একটা ছোট্ট পোর্শন আছে, এটাকে আমরা একটু দেখব। ধরো কোনো একটা সাবস্টেন্স রয়েছে, সেই সাবস্টেন্সের মধ্যে ইলাস্টিসিটিটা কিভাবে কাজ করে। দেখো, আমরা ছোটোবেলায় পড়েছি যে ইন্টারমলিকুলার ফোর্স, ইন্টারমলিকুলার স্পেস, পড়েছি না এগুলো? এবং আমরা এটাও পড়েছি যে ব্রাউনিয়ান মোশন হয়, যে কোনো পার্টিকেল একটা স্প্রিং লাইক বিহেভ করে, পড়েছি এগুলো। তার মানে তুমি যদি একটা মলিকিউলের ভেতরে দেখো, তাহলে তুমি ইনসাইড অফ আ মলিকিউল কি দেখবে? ইনসাইড অফ আ মলিকিউল দেখবে যে তারা দু তিনটে মলিকিউল প্রত্যেকের সাথে দে আর অ্যাট্রাক্টেড অ্যান্ড দে বিহেভ অ্যাজ ইফ দে আর কানেক্টেড বাই আ স্প্রিং, তাই না? তার মানে আমি যদি এই মলিকিউলটাকে টানি তাহলে এর থেকে এর ডিস্টেন্স চেঞ্জ হবে, এর থেকে এর ডিস্টেন্স চেঞ্জ হবে, হতেও পারে এই দুজনের চেঞ্জের জন্য এর মধ্যে একটা ডিস্টেন্সের চেঞ্জ হলো। কিন্তু যেহেতু এরা স্প্রিং লাইক বিহেভ করবে, তাহলে এরা সবসময় চাইবে যে এদের নিজের জায়গাটায় আবার ফিরে যেতে। তাই এরা কি করবে, একটা ইলাস্টিক নেচার দেখাবে, রাইট? আচ্ছা, মনে করো তোমাদের বই যেটা করা আছে যে তোমার কাছে একটা মেটেরিয়াল দিয়ে দেওয়া হয়েছে, তুমি সহজভাবে ভাবো এই মেটেরিয়ালটাকে আমি 4টে ভাগে ডিভাইড করলাম, পরিষ্কার? প্রত্যেকটা ভাগে আমি একটা করে অ্যাটমকে বসিয়ে দিয়েছি, রাইট? এটা যদি আমি ডিভাইড করি স্পেসটাকে, তাহলে আমি দেখতে পাবো যে প্রত্যেকটা অ্যাটম যে জায়গাটা নিয়ে আছে দ্যাট ইজ আর নট। তাহলে এর টোটাল লেন্থ যদি এল হয় আর এই দিকে লেন্থ যদি এল হয়, তাহলে আমরা বলতে পারবি কতগুলো অ্যাটম আছে এল বাই এল এরিয়ার মধ্যে? 4টে। কিন্তু কিভাবে বার করলাম যে এইটা যদি আর নট হয়, এইটা যদি আর নট হয়, তাহলে একটার এরিয়া কত হবে? আর নট স্কোয়ার, তাই না? তাহলে এরিয়া অকুপাইড বাই আ ব্লক কত হচ্ছে? এরিয়া অকুপাইড কত হচ্ছে? আর নট স্কোয়ার, তাই তো? টোটাল এরিয়া কত? গুড, এল স্কোয়ার। তাহলে এরিয়া, দ্য নাম্বার অফ অ্যাটমস পার ইউনিট এরিয়া কত? নিশ্চয়ই এল স্কোয়ার বাই আর নট স্কোয়ার। বোঝা গেল কথাটা? তাহলে আমি এল স্কোয়ার বাই আর নট স্কোয়ার, তার মানে কি বুঝলাম? টোটাল নাম্বার অফ অ্যাটম এইটুকুর মধ্যে কতটুকু আছে সেটা, পরিষ্কার? আচ্ছা, এবার আমি একটা গল্প করেছি। কি করেছি? একে বাইরে থেকে একটা ফোর্স দিয়েছি, যে ফোর্স দেওয়ার জন্য
এর ভলিউমটা ইনক্রিজ করে গেছে। আচ্ছা, ভলিউম যদি ইনক্রিজ করে যায়, নাম্বার অফ অ্যাটম কি চেঞ্জ হয়ে যাবে? না। তাহলে কি হবে, যে এক একটা অ্যাটম যতটা জায়গা অকুপাই করেছিল সেইটা চেঞ্জ হয়ে যাবে, রাইট? আচ্ছা, তার মানে আমি যদি এটাকে এবার 4টে ভাগে ভাগ করি, তাহলে আমি কি দেখতে পাবো, যে নতুন ওর একটা লেন্থ হয়েছে আর করে, তাই না? এবং এই প্রত্যেকটা আরে একটা করে অ্যাটম রয়েছে। লেন্থ তো আগের মতো নেই, লেন্থ তো চেঞ্জ হয়ে গেছে। তার মানে লেন্থ এখান থেকে চেঞ্জ হয়েছে হয়েছে L2, তাহলে এই দিকেও চেঞ্জ হয়েছে হয়েছে L2, তাই না? আচ্ছা, তার মানে আমি কি এই রকমভাবে ভাবতে পারি যে L2 যদি হয় L প্লাস স্মল এল বা L প্লাস ডেল্টা এল বলি, তাহলে কি আমি লিখতে পারি যে R2 দিলাম এটাকে, তাহলে R2কে লিখতে পারি যে R0 প্লাস ডেল্টা আর, বলতে পারি R0 প্লাস ডেল্টা আর। তার মানে এখানে বলতে পারি এই টোটাল ব্যাপারটাকে দেখে যে ডেল্টা এল বাই এল যা হবে ডেল্টা আর বাই R0 তাই হবে, বলতে পারি। এই রিলেশনশিপটার কথা ভাবতে পারি। আচ্ছা, আমি তো এর উপরে একটা ফোর্স দিয়েছিলাম, ধর এর উপরে এই দিকে একটা এক্সটার্নাল ফোর্স দিয়েছিলাম, এফ এক্সটার্নাল, তাই না? কেন কমবে? আমরা ওরকম ভাবছি না, আমরা বাড়াচ্ছি, এমন একটা ফোর্স দিচ্ছি এদিকে, সব দিকেই বাড়ছে, হ্যাঁ এরকমই ভাবছি। এবার যে এক্সটার্নাল ফোর্স, ইজি ভাব, যে এক্সটার্নাল ফোর্স দিয়েছিলাম সেই এক্সটার্নাল ফোর্সের জন্য তো ওর ডেল্টা আর ক্রিয়েটেড হয়েছে, তাই না? যে এক্সটার্নাল ফোর্স আমি মলিকুলটার উপরে দিয়েছিলাম সেই এক্সটার্নাল ফোর্সের জন্য তো ডেল্টা আর ক্রিয়েটেড হয়েছে। তার মানে আমি কি বলতে পারি যে এফ এক্সটার্নাল ফোর্স ইকুয়ালস টু সাম কনস্ট্যান্ট টাইমস ডেল্টা আর। এই কনস্ট্যান্টটাকে সাপোজ আমি কে ধরলাম, আর এফ এক্সটার্নাল ইকুয়ালস টু কে টাইমস ডেল্টা আর। আগে দেখো এটুকু বুঝতে পারলে কিনা? ওকে, বুঝতে পারিস নি? ধর বাইরে থেকে আমি একটা ফোর্স দিয়েছি, তাহলে বাইরে থেকে ফোর্স দেওয়ার জন্য তো এক্সপ্যানশন হয়েছে। তাহলে যে এক্সপ্যানশনটা হয়েছে সেই এক্সপ্যানশনগুলো কোথায় হয়েছে? সেই এক্সপ্যানশনগুলো হয়েছে প্রত্যেকটা মলিকিউলের বাক্সে। তাহলে এক একটা মলিকিউল R0 করে রয়েছে, সেটা এক্সপ্যান্ড করে হয়েছে আর, তাহলে তার তো একটা চেঞ্জ হয়েছে। কতটা করে চেঞ্জ হয়েছে? ডেল্টা আর করে চেঞ্জ হয়েছে। তাহলে এই যে টোটাল এক্সটার্নাল ফোর্স এক একটা মলিকিউল যা শেয়ার পেয়েছে সেই শেয়ারের জন্য নিশ্চয়ই তার মধ্যে ডেল্টা আর করে চেঞ্জ হয়েছে। বোঝা গেল কথাটা? আগে দেখো এটা বুঝতে পেরেছো কিনা, যে এক একটা মলিকিউল যা শেয়ার পেয়েছে তার মধ্যে ডেল্টা আর করে চেঞ্জ হয়েছে। এই টোটাল যে এক্সটার্নাল ফোর্সটা এটা তো 4টে মলিকিউলে ডিভাইড করেছে। তাহলে এক একটা মলিকুল কত পেয়েছে? নিশ্চয়ই টোটাল এক্সটার্নাল ফোর্স এফ এক্সটার্নাল, আচ্ছা এটা এফ ড্যাশ দিই, তাহলে টোটাল এক্সটার্নাল ফোর্স যদি এফ এক্সটার্নাল হয় ডিভাইড বাই টোটাল নাম্বার অফ মলিকুলস যদি এন হয়, তাহলে এটাই তো এফ এক্সটার্নাল ড্যাশ। বোঝা গেল কথাটা? তার মানে এইখানটায় আমি লিখতে পারি যে অর এফ এক্সটার্নাল ড্যাশ, তার মানে এফ এক্সটার্নাল যেটাই হোক বাই এল স্কোয়ার বাই R0 স্কোয়ার। তাহলে এল স্কোয়ার ইন্টু R0 স্কোয়ার লিখতে পারি। আগে দেখো, বুঝতে না পারলে আমাকে বলবে যে এক্সটার্নাল ফোর্স যেটা আমি দিচ্ছি বাইরে থেকে সেটা ডিভাইড বাই টোটাল নাম্বার অফ মলিকিউলস, সেটাই তো পার মলিকিউল কতটা করে ফোর্স শেয়ার হচ্ছে, তাই না? তাহলে এখানটায় লিখতে পারি ওখান থেকে এনে যে অর এফ এক্সটার্নাল ইকুয়ালস টু কে ইন্টু ডেল্টা আর ইন্টু এল স্কোয়ার বাই R0 স্কোয়ার। আগে দেখো বুঝতে পারলে কিনা, ক্লিয়ার? আচ্ছা, এই এলটা হচ্ছে, এক সেকেন্ড একটু লেখা ভুল হয়েছে, এই ক্যাপিটাল এল, হ্যাঁ এইটা হচ্ছে ক্যাপিটাল এল, একটুখানি লিখে নাও, দিস ইজ ক্যাপিটাল এল, ক্যাপিটাল এল স্কোয়ার। পরিষ্কার হলো কথাটা? আচ্ছা দেখ, তাহলে আমি কি এখানে লিখতে পারি যে অর R0 বাই ক্যাপিটাল এল ইকুয়ালস টু ডেল্টা এল বাই ডেল্টা আর বাই ডেল্টা এল লিখতে পারি। তাহলে R0 স্কোয়ার বাই ক্যাপিটাল এল স্কোয়ার, এখান থেকে লিখতে পারি R0 স্কোয়ার বাই ক্যাপিটাল এল স্কোয়ার ইকুয়ালস টু ডেল্টা আর বাই ডেল্টা এল তার হোল স্কোয়ার। এখানে দেখ R0 স্কোয়ার আছে, ক্যাপিটাল এল স্কোয়ার আছে, তার মানে এখানে লিখতে পারি যে অর কে ইন্টু ডেল্টা আর ইন্টু ক্যাপিটাল এল স্কোয়ার মানে ডেল্টা এল স্কোয়ার বাই ডেল্টা আর স্কোয়ার ইকুয়ালস টু এফ এক্সটার্নাল লিখতে পারি।
দেখ এখান থেকে ডেল্টার কেটে যায়, আর এখান থেকে লিখতে পারি এফ এক্সটার্নাল ইজ প্রপোর্শনাল টু ডেল্টা এল স্কোয়ার ইন্টু কে বাই ডেল্টা আর। তার মানে এখান থেকে ইকুয়ালস টু, তার মানে এখান থেকে যদি কে বার করি তাহলে লিখতে পারি যে আর কে ইকুয়ালস টু এফ এক্সটার্নাল বাই ডেল্টা এল স্কোয়ার টাইমস ডেল্টা আর। তার মানে এখানে লিখতে পারি কে প্রপোর্শনাল টু ডেল্টা আর। দেখ চটকেটে লিখে নে। হ্যাঁ, তোদের বই প্রথমেই কে বার করে এনেছে, তাহলে কে ইকুয়ালস টু এফ এক্সটার্নাল বাই এল স্কোয়ার ইন্টু আর নট স্কোয়ার বাই ডেল্টা আর। এটা আসছে তো। এল স্কোয়ার তো হচ্ছে অরিজিনাল লেন্থ, তাহলে এফ এক্সটার্নাল বাই এল স্কোয়ার মানে কি টোটাল ফোর্স পার এরিয়া, তাই হচ্ছে না? এফ এক্সটার্নাল কি টোটাল ফোর্স, এফ এক্সটার্নাল ড্যাশ কী ছিল পার ব্লক কতটা ফোর্স কাজ করছে মানে পার অ্যাটম, তাহলে এফ এক্সটার্নাল বাই এল স্কোয়ার মানে ফোর্স বাই এরিয়া যেটা হচ্ছে স্ট্রেস, রাইট? আচ্ছা, যদি আমাকে ইয়াংস মডুলাসের কথা ভাবতে হয় তাহলে সেটা তো হবে এফ এক্সটার্নাল বাই এল স্কোয়ার ডিভাইড বাই চেঞ্জ ইন লেন্থ, দ্যাট ইজ ডেল্টা এল বাই এল। এটা তো আমাকে ভাবতে হবে। এবার এফ এক্সটার্নাল বাই এল স্কোয়ার এটাকে রাখছে, এটাকে ওরা কি করেছে এফ এক্সটার্নাল বাই এল স্কোয়ার ইন্টু এটাকে লিখছে আর নট বাই ডেল্টা আর ইন্টু আর নট। বোঝা গেল কথাটা? আচ্ছা, আর নট বাই ডেল্টা আর, এখান থেকে দেখ আর নট বাই ডেল্টা আর তাহলে কি হচ্ছে এল বাই ডেল্টা এল, রাইট? আর নট বাই ডেল্টা এল কি, ডেল্টা আর কি হচ্ছে এল বাই ডেল্টা এল। তার মানে এইটাকে যদি আমি এইভাবে সাজাই যে এফ এক্সটার্নাল বাই এল স্কোয়ার ইন্টু আর নট বাই ডেল্টা আর বাই আর নট, তার মানে এটাকে লিখতে পারি এফ এক্সটার্নাল বাই এল স্কোয়ার ইন্টু 1 বাই ডেল্টা আর বাই আর নটের জায়গায় ডেল্টা এল বাই এল। তাহলে এখানে লিখছি ডেল্টা এল বাই এল টাইমস আর নট। আচ্ছা, তাহলে ফোর্স বাই এরিয়া বাই ডেল্টা এল বাই এল, তার মানে স্ট্রেস বাই স্ট্রেন কী হয় ইয়াংস মডুলাস। তাহলে এই টোটাল পার্টটাকে কী দিয়ে রিপ্লেস করছি? গুড, তাহলে এইটা হবে ইয়াংস মডুলাস ইন্টু আর নট। তাহলে এই যে কনস্ট্যান্টটা আসছি এই যে কনস্ট্যান্টটা আনছি সেই কনস্ট্যান্ট ইকুয়ালস টু ইয়াংস মডুলাস ইন্টু আর নট। তাই দিস কনস্ট্যান্ট কে ইকুয়ালস টু ইয়াংস মডুলাস ইন্টু আর নট অর কে প্রপোর্শনাল টু আর নট। বোঝা গেল? ইজ দ্যাট ক্লিয়ার? এটা তোর বইয়ে করে দিয়েছে। নিচের জায়গাটা কোথায় বল? এফ এক্সটার্নাল ইন্টু এল স্কোয়ার আর নট বাই ডেল্টা আর ইন্টু আর নট। এই কি করেছি আর নটটাকে ওপর থেকে নিচে এনেছি। আর নটটা কোথায় এনেছি? তাহলে ওটা ডেল্টা আর বাই আর নট হয়ে যাবে না? আর ডেল্টা আর বাই আর নট কি ডেল্টা এল বাই এল না? বোঝা গেল? তাহলে ওইখানে ডেল্টা এল বাই এল ইন্টু আর নট, বাকিটা ফর্মুলায় ফেললাম ওয়াই ইন্টু আর নট। ক্লিয়ার হয়েছে? ওকে, তোমাদের ইলাস্টিসিটি কমপ্লিট হয়ে গেল।